যারা এতদিন কৃষক বন্ধু পাচ্ছিলেন তাদের জন্য চলে এসেছে একটি নতুন সুখবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বর্তমানে আমাদের যে কৃষিমন্ত্রী তিনি স্পষ্টত জানিয়েছেন যে যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত ছিল তাদেরকে কিন্তু একে একে পিএম কিষানে কিন্তু কনভার্ট করে নেওয়া হবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিএম কিষান নিয়ে বিশেষ কয়েকটি তথ্য, যা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমার কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন যে পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন কিভাবে করবেন, কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, আর যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের ভবিষ্যতে টাকা কি বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বিশেষ করে ভিডিওটি শেষের দিকে এমন দুটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে বহু মানুষের আবেদন কিন্তু বাতিল হচ্ছে, অনেকের টাকাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং তথ্যটি অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই ভিডিওর সমস্ত তথ্য ভালো করেই জানতে পারে। দেখুন বন্ধুরা, পিএম কিষাণ যে প্রকল্পটি রয়েছে এটা মূলত কেন্দ্রের প্রকল্প, সেটা কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। তার কারণটা হচ্ছে কি, এই মুহূর্তে আমাদের কিন্তু একই সরকার কিন্তু কেন্দ্রে এবং রাজ্যে আমাদের রুল করছে। আমরা বলতে পারি ডাবল ইঞ্জিন সরকার। তো এই ডাবল ইঞ্জিন সরকারের যে প্রকল্প পিএম কিষাণ, ঠিক আছে, সেটার কিছু গুরুত্বপূর্ণ শর্ত আপনাদেরকে আগে প্রথম জানিয়ে রাখি। প্রথমত আপনার কৃষি জমি থাকতে হবে। হ্যাঁ, যে জমির ভিত্তিতে আবেদন করবেন সেটা অবশ্যই কিন্তু কৃষি জমি, চাষযোগ্য জমি হতে হবে, প্রথম ক্রাইটেরিয়া। ঠিক আছে, সেটা যদি কোনো রকমভাবে কোনো কমার্শিয়াল বা অকৃষি জমির ভিত্তিতে আবেদন করা কিন্তু যাবে না। দ্বিতীয়, সাংবিধানিক পদে থাকা যাবে না, অর্থাৎ কি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য বর্তমানে অথবা অতীতে সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে থাকলে কিন্তু আপনারা কিন্তু যোগ্য হবেন না। তৃতীয় যে শর্তটা রয়েছে সেটা হলো জনপ্রতিনিধিরা কিন্তু একেবারেই যোগ্য নন, অর্থাৎ কি যারা বিভিন্ন রকম পদাধিকারী রয়েছে, ঠিক আছে, বা পদাধিকারী ছিলেন, তাদের পরিবারের কেউ ছিলেন, তাহলে কিন্তু তারা কিন্তু একেবারেই যোগ্য হবেন না। অর্থাৎ বর্তমান বা প্রাক্তন মন্ত্রী হতে পারে, প্রতিমন্ত্রী হতে পারে, লোকসভা সদস্য হতে পারে, রাজ্যসভার সদস্য হতে পারে, বিধায়ক, বিধান পরিষদের সদস্য, মেয়র, জেলা পরিষদের সভাপতি ইত্যাদি। এগুলো কিন্তু হলে আপনি বা আপনার পরিবারের যদি কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন না। আরও একটি বিষয়, সরকারি কর্মচারীরা সাধারণত যোগ্য নন। হ্যাঁ, যারা কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরি করেন তারা কিন্তু সাধারণত এই পিএম কিষাণ সম্মান নিধির জন্য কিন্তু অযোগ্য। ঠিক আছে, তবে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কিন্তু ব্যতিক্রম সেক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, পঞ্চম যে শর্তটি উঠে আসছে সেটা হলো মাসে যদি 10,000 টাকার বেশি পেনশন হলে যোগ্য নন। অর্থাৎ যদি পেনশন 10,000 টাকার বেশি হয় তাহলে কিন্তু আবেদন করা যাবে না। ঠিক আছে, এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কিন্তু ছাড় রয়েছে। নাম্বার 6 হচ্ছে কি আয়কর প্রদানকারী হলে কিন্তু যোগ্য নয়। যদি গত অর্থ বছরে আয়কর দিয়ে থাকেন তাহলে কিন্তু পিএম কিষাণের জন্য কিন্তু আপনি যোগ্য হবেন না। কিছু পেশাজীবী আবেদন করতে পারবেন না, যেমন এখানে স্পষ্টত জানানো হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর্কিটেক্ট। এই সমস্ত পেশার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, সরকারি হোক বা বেসরকারি, তাহলে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন না। 8 নম্বর যে শর্তটা এখানে বলা হয়েছে, বলছে একই পরিবারের একজন সদস্যই সুবিধা পাবেন। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের একটি পরিবার থেকে একজনই সুবিধা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের মতো একাধিক সদস্য সুবিধা পাওয়ার কিন্তু সুযোগ এখানে একেবারেই নেই। 9 নম্বর শর্ত যেটা রাখা হয়েছে সেটা হলো আগে থেকেই নাম নথিভুক্ত থাকলে নতুন আবেদন করা যাবে না। যদি পরিবারের অন্য কোনো সদস্যের নাম আগে থেকেই পিএম কিষাণে চালু থাকে তাহলে নতুন আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। যেটা 10 নম্বর শর্ত সেটা হলো একাধিক ব্লকে কিন্তু আবেদন করা যাবে না। অর্থাৎ এক জায়গায় আবেদন করার পর অন্য ব্লকে আবার আবেদন করা যাবে না। হতেই পারে যে আপনার এই জায়গাটা জমি আছে, ঠিক আছে, আরও একটা অন্য ব্লকে জমি আছে, তো আপনি দু জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবেন না। ওকে, তো এই কয়েকটা বিশেষ বিশেষ শর্ত রয়েছে পিএম কিষাণের আবেদনের করার জন্য এবং আবেদন অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। ওকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জমির রেকর্ড। হ্যাঁ, এখানেই বেশি মানুষ কিন্তু ভুল করে ফেলেন। যেটা সাধারণ নিয়ম সেটা হলো যদি জমি কেনা হয়, দানপত্রে পাওয়া হয়, উইল করা হয়, তাহলে সেই জমির মালিকানার রেকর্ড নির্দিষ্ট সময়সীমার শর্ত অনুযায়ী কিন্তু অবশ্যই হতে হবে। এবারে যদি সেই জমিটি উত্তরাধিকারী সূত্রে, ঠিক আছে, বিশেষ ছাড় যদি হয়, কারণ বাবার নামে আগে থেকে জমি থাকে, বাবা মারা যান, পরে সেই জমি উত্তরাধিকার সূত্রে আপনার নামে হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে প্রয়োজন হবে বাবার মৃত্যুর সনদ, অর্থাৎ ডেথ সার্টিফিকেট, ওয়ারি সার্টিফিকেট, বাবার পরিচয়পত্র যেখানে প্রযোজ্য লাগবে, নিজের সমস্ত নথিপত্র কিন্তু লাগবে। আরেকটা ভাইটাল পয়েন্ট, শুধু কিন্তু দলিল থাকলেই হবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই এটাতে একটা ভ্রান্ত ধারণা থাকে যে শুধু দলিল থাকলেই আপনি হয়তো পেয়ে যাবেন। শুধু জমির দলিল থাকলে আবেদন করা কিন্তু যাবে না। আপনার নামে জমির রেকর্ড, মিউটেশন, ঠিক আছে, রেকর্ড অফ রাইটস থাকতেই হবে, নাহলে কিন্তু আপনি এই যে পিএম কিষাণ এর কিন্তু প্রকল্পের আওতায়
সুবিধা পাবেন না। এবারে পরিবারে কারা টাকা পাবে, ধরুন পরিবারের সদস্য বাবা মা ছেলে মোট 3 জন, তবুও একজন সদস্যই টাকা পাবেন, কারণ আবেদন যাচাইয়ের সময় পারিবারিক তথ্যও কিন্তু বিবেচনা করা হবে বা ভেরিফিকেশান করা হবে। এবার অনেকে এরকম ভাবছেন যে তাহলে সবই বুঝলাম, শর্ত হয়তো মিলে গেল, সমস্তটা যেগুলো চেয়েছে সব কিছু দিলাম, কিন্তু কোথায় আবেদন করবেন? দেখুন, দুটো উপায় আছে। প্রথম কথা হচ্ছে কি অফলাইন, অর্থাৎ আপনার নিকটবর্তী কৃষি দপ্তর বা বিডিও অফিসে যেখানে এই সমস্ত পরিষেবা উপলব্ধ থাকে, সেখান থেকে আপনি ফর্ম নিয়ে ফিল আপ করে সেটা ওখানে জমা দিতে পারেন, দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে কি অনলাইনেও কিন্তু সরকারি যে ওয়েবসাইট পিএম কিষাণ অফিসিয়াল পোর্টাল, সেখান থেকেও কিন্তু আপনি এর সুযোগ সুবিধাটা পেতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত তথ্য, ঠিক আছে। এবারে কয়েকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, ঠিক আছে, যে বর্তমানে কেউ টাকা পাচ্ছে মানেই তিনি স্থায়ীভাবে যোগ্য এমনটা কিন্তু মোটেও নয়। সরকারি যাচাই চলতে থাকলে অযোগ্য আবেদনকারীদের টাকা বন্ধ হয়ে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে টাকা ফেরতেরও নোটিশ কিন্তু আসতে পারে। সেই কারণে যদি আপনি অযোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন না করাই আমার পক্ষে মনে হয় ভালো, ঠিক আছে। ওকে, তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি না পারেন একটা ছোটো রিক্যাপ দিয়ে রাখছি। দেখুন, যদি আপনি চান যে পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসতে, তাহলে অবশ্যই আপনাকে কৃষি জমি থাকতে হবে। সরকারি উচ্চপদস্থ কর্মীরা কিন্তু অযোগ্য। মাসে যদি 10,000 টাকার বেশি পেনশন ওঠে তাহলেও কিন্তু অযোগ্য। আয়করদাতা হলেও অযোগ্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সিএ, আর্কিটেক্ট হলেও কিন্তু অযোগ্য। একই পরিবার থেকে একজন সদস্যই কিন্তু সুবিধা পাবেন। শুধু জমির দলিল থাকলে হবে না, রেকর্ডও থাকতে হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রেও কিন্তু আলাদা নিয়ম রয়েছে এবং অযোগ্যভাবেই টাকা পেলে ভবিষ্যতে টাকা বন্ধ হয়েও যেতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা সমস্ত বিষয় বুঝতে পেরেছেন এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য ভালো করে জানতে পেরেছেন। যদি আপনার কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আমরা কিন্তু পার্সোনালি তাদের সঙ্গে কিন্তু কথা বলে তাদের সমস্ত কোয়েরি কিন্তু আমরা রিজলভ করে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে শুধু চাকরি নয়, নানান রকমের প্রকল্প, সরকারি বেসরকারি সমস্ত রকমের যত আপডেট সব কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। ওকে, টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।